সমালোচনা। আমি খুব দৃঢ়তার সাথে স্বীকার করছি যে একসময় কোনো মানুষ যদি আমাকে সমালোচনা করতো কোনো বিষয় নিয়ে, বিশেষ করে সেই সমালোচনা যদি খুব বেশি নেতিবাচক হতো, খুব কষ্ট পেতাম এবং বেশ মন খারাপ থাকতো। তবে আল্লাহ পাকের অশেষ রহমতে আমি সেখান থেকে অনেকটা নিজেকে ডেভেলপ করতে সক্ষম হয়েছি। এখন যে কোনো ধরনের সমালোচনা আল্লাহর রহমতে আমি সামলাতে পারি। বিশেষ করে কোনো মানুষ যখন আমাকে সমালোচনা করে, আমি সেটাকে ক্রিটিক্যালি বিশ্লেষণ করতে পারি। বিশ্লেষণ করে আমি বুঝতে পারি যে এই সমালোচনাটা কতটুকু আমার জন্য প্রাসঙ্গিক এবং সেখান থেকে আমি কী শিক্ষা নিতে পারি। আল্লাহর রহমতে এই বিষয়টা আমি অর্জন করেছি। তবে আমি স্বীকার করছি, সমালোচনা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে এবং আমি মনে করি সমালোচনা সবসময়ই কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক। এখন আমি আমার এই জীবনে যেভাবে সমালোচনাকে আমি পর্যবেক্ষণ করেছি এবং অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা হয়েছে, সেইটার আলোকে আমি একটু যদি বলি, আমার কাছে মনে হয়েছে এই দুটো সমন্বয় করে যদি বলি, সমালোচনা মানুষ মূলত দুটি কারণে করে। একটা হলো কোনো মানুষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুব ভালোবাসে, এই জন্য সমালোচনা করে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। সেই প্রতিষ্ঠানের মঙ্গল চাই, উত্তরোত্তর উন্নতি চাই, ওই ব্যক্তির ভালো চাই, উত্তরোত্তর উন্নতি চাই, এই জন্য সমালোচনা করে। আমি বলবো এই ধরনের সমালোচনা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যারা এই ধরনের সমালোচনা করে তারা কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনার সময় দুটো দিকই বলে, ভালো খারাপ দুই দিকই চমৎকার করে বিশ্লেষণ করে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা বলে। এরকম সমালোচনা খুবই খুবই প্রয়োজন। এরকম সমালোচনা আমাদের সমাজে আছে, তবে আমারও পর্যবেক্ষণ হলো কম। যে আরেক ধরনের সমালোচনা যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি, সেটা হলো কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সমালোচনা করে শুধুমাত্র ব্যক্তিগত ভালো লাগা না লাগাকে কেন্দ্র করে। বিশেষ করে ভালো লাগে না, এটাই। কোনো ব্যক্তিকে সে পছন্দ করে না, এই জন্য সমালোচনা করে। কোনো প্রতিষ্ঠানকে সে পছন্দ করে না বা ভালো লাগে না, বা কোনো কারণে ওই প্রতিষ্ঠানের প্রতি তার রাগ বা ক্ষোভ রয়েছে, সে চোখ বন্ধ করে সমালোচনা করে। বা কোনো ব্যক্তিকে সমালোচনা করার সময় কোনো কারণ ছাড়াই সে সমালোচনা করে, জাস্ট শুধু তাকে পছন্দ করে না এই কারণে। এই ধরনের সমালোচক আমাদের সমাজে অনেক বেশি এবং এটা সবসময় সমাজের জন্য ক্ষতিকর, যদিও এটা বেশি এবং এটাই হয়তো বাস্তবতা। এই ধরনের সমালোচক, ঠিক মজা করে যদি আমি বলি যে নদী রচনা পড়েছে, পরীক্ষায় যদি গরু রচনা আসে, বিমান রচনা আসে, ভূমিকম্প রচনা আসে, টেলিভিশন রচনা আসে, মনে করেন টেলিভিশন আসলো, পড়েছে নদী রচনা, তো কোনো একজন ব্যক্তি ওই টেলিভিশনটাকে নদীর মধ্যে ছুঁড়ে ফেলবে, তারপর সে নদী রচনা লেখা শুরু করবে। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে যে কাউকে পছন্দ করে না, তার কোনো ভালো কিছু শুনলেও সেটাকেও সে ওই নদী রচনার মতন করে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করবে, নেতিবাচকভাবে প্রচার করবে। এটা বাস্তবতা। তবে সবচেয়ে ভালো দিক হলো, যাদেরকে সমালোচনা করা হচ্ছে বা যে প্রতিষ্ঠানকে সমালোচনা করা হচ্ছে, তারা যদি বিষয়টা ভালো মতো বিশ্লেষণ করে বুঝতে পারে, তাহলে মঙ্গল। আমি আমার পর্যবেক্ষণটা বললাম, আপনারা জাস্ট আপনাদের জায়গা থেকেও চিন্তা করতে পারেন যে আসলে সমালোচনা আমি যে দুই ধরনের বলছি, আরও নানা ধরনের হয়তো হতে পারে, যেটা আপনাদের প্রেক্ষাপটে বা আপনাদের অভিজ্ঞতায় বা আপনাদের ধারণায় বা আপনাদের পর্যবেক্ষণে। ধন্যবাদ সবাইকে।